হ্যালো গাইস, তো এই ভিডিওতে আমি তোমাদের বলবো আমি আমার লুকসকে এখান থেকে এখানে কিভাবে চেঞ্জ করেছি। তো এখানে আমি আমার পুরো গ্লো আপ জার্নিটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরাও যদি চাও আমার মতো গ্লো আপ করতে, তো এই ভিডিওটা পুরোটা দেখো, তাহলে বুঝতে পারবে যে তোমাদেরও কি কি করতে হবে অ্যান্ড কি কি জিনিস অ্যাভয়েড করতে হবে। অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে আমি খুব মোটা ছিলাম, একটু বেশি কিছু খেলেই আমার ওয়েট গেন হয়ে যেত। এমন নয় যে আমি কোনোদিন ওয়েট কমানোর চেষ্টা করিনি, আমি করেছি, কিন্তু আমার আলিস্যের জন্য আমি কোনোদিন ওয়েট কমাতে পারিনি। লাইক দুদিন জিম যেতাম, তো কিছুদিন আবার বন্ধ, আবার কিছুদিন জিম যেতাম, তো আবার বন্ধ, এই করতে করতে আমার ওয়েট কমানো হয়নি। অ্যান্ড এই করতে করতে চলে আসে 2020। এই টাইমে যেমন তোমরাও বাড়িতে থেকে থেকে ওয়েট গেন করেছো, তেমনি আমিও এই টাইমে বাড়িতে বসে বসে খেয়ে দিয়ে শুয়ে থেকে থেকে অনেকটাই ওয়েট গেন করে ফেলি। অ্যান্ড এই টাইমে আমি যখন খালি গায়ে আয়নার সামনে দাঁড়াতাম, আমার নিজেরই খুব খারাপ লাগতো। তারপর আমি একদিন ঠিক করি যে এবার আমাকে নিজেকে চেঞ্জ করতেই হবে, অ্যান্ড আমি তার পরের দিনই মাঠে যাই দৌড়াতে। আমি ওয়েট করিনি যে কবে 1 তারিখ আসবে বা কবে সোমবার আসবে তারপরে আমি দৌড়াতে যাব। আমি 21 ডেজ স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করি, কিন্তু আমি মাথায় রাখতাম যে আমাকে মোটামুটি 3 দিন এক্সারসাইজ করতে হবে, অ্যান্ড 3 দিন কমপ্লিট করার পর আবার মাথায় নিয়ে চলতাম যে আবার নেক্সট 3 দিন ওয়ার্কআউট করতে হবে। তো এটা আমাকে অনেক হেল্প করতো, যে মানে একটা ব্রেনে একটা সিগন্যাল দিত যে মাত্র তো 3 দিনের ব্যাপার, চ না ওয়ার্কআউট করেই নি। তো এটা আমাকে অনেক হেল্প করেছে, অ্যান্ড এই করতে করতে 30 দিন কমপ্লিট হয়ে যায়, অ্যান্ড এই 30 দিনের মধ্যে আমি 4 কেজি ওয়েট কমিয়েও ফেলি, অ্যান্ড এটা আমাকে মোটিভেট করে নেক্সট মান্থে আরও নিজেকে পুশ করার জন্য। তো এইভাবে 6 মাস শুধুমাত্র কার্ডিও করে আমি অনেকটাই ওয়েট কমিয়ে ফেলি, মানে 85 কেজি থেকে 55 কেজিতে চলে আসি। কিন্তু শুধুমাত্র কার্ডিও করার জন্য আমি অনেকটাই মাসল লস করে ফেলি। আর এই ফটোতে তোমরা যেমন দেখতে পাচ্ছ যে আমি ফ্যাট লস তো করে ফেলেছি, কিন্তু আমার এখনো জ লাইন ভিজিবল হয়নি। তো যারা বলে যে শুধুমাত্র ফ্যাট লস করলেই জ লাইন চলে আসবে, তো সেটা সম্পূর্ণ ভুল কথা। অ্যান্ড তারপর আমি জয়েন করি জিম, অ্যান্ড 2 থেকে 3 মাস ভালোভাবে ওয়েট ট্রেনিং করার পর আমি একটা ভালো বডি তো বানিয়ে নিয়েছিলাম, কিন্তু তারপর থেকে শুরু হয় আমার ডাউনফল। কারণ আমি একটা ফ্যাক্টরিতে কাজ করা স্টার্ট করি। প্রথম প্রথম তো কাজ অ্যান্ড জিম দুটোই ম্যানেজ করতে পারতাম, কিন্তু কিছু মাস পর থেকে এই কাজ থেকে এসে আর জিম যাওয়ার মন করতো না। কোনোদিন যেতাম, আবার কোনোদিন যেতামই না, এইভাবে করতে করতে আমার জিমটাও পুরোপুরি বন্ধ হয়ে যায়। অ্যান্ড তারপরে আমি আবার সেম জায়গায় এসে পৌঁছাই, মানে 85 কেজি, লাইক মোটা হাতি হয়ে যাই। তো কিছু মাস কাজ করার পর আমি সেই কাজটা ছেড়ে দিই, কারণ সারাদিন 9 ঘন্টা দাঁড়িয়ে থেকে কাজ করা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তো সেখান থেকে বেরিয়ে আসার পর আমি আমার স্কিল অ্যান্ড ওয়ার্কআউটে আবারও ফোকাস করি। অ্যান্ড এইবারে ওয়ার্কআউট স্ট্রাকচারটা ছিল সম্পূর্ণ ডিফারেন্ট, কারণ সকালে আমি ফোকাস করতাম আমার ওয়েট ট্রেনিংয়ে, অ্যান্ড বিকেলে আমি ফোকাস করতাম কার্ডিওতে। অ্যান্ড তোমরাও যেটা শুনতে চাও যে জ লাইনের জন্য আমি কি করেছি, তো জিম যাওয়ার আগে 10 মিনিট মতো আমি করতাম ফেস এক্সারসাইজ, মানে জ লাইন এক্সারসাইজ যেগুলো আছে সেগুলো আমি করতাম। অ্যান্ড বিকেলে আবারও সেম মোটামুটি 10 মিনিট মতো যখন টাইম পেতাম তখনই আমি জ লাইন এক্সারসাইজগুলো করে নিতাম। তো সকালে 10 মিনিট অ্যান্ড বিকেলে 10 মিনিট করলে এনাফ। অ্যান্ড আমি কখনোই গোল সেট করে রাখিনি যে এতদিনের মধ্যে আমাকে রোগা হতে হবে বা এতদিনের মধ্যে আমাকে জলাইন বানাতে হবে। তো আমি তোমাদেরও বলবো যে কখনো গোল সেট করো না, জাস্ট কাজটা করে যাও অ্যান্ড সেটার রেজাল্ট তোমরা পেয়ে যাবে। আর তোমরাও যদি চাও নিজেকে চেঞ্জ করতে, তো ফার্স্ট আমি বলবো জিম জয়েন করো। অ্যান্ড জিম যদি পসিবল না হয়, মানে সবার বাড়িতে তো পারমিশন দেয় না জিম যাওয়ার জন্য, তো জিম পসিবল না হলে বাড়িতে হোম ওয়ার্কআউট স্টার্ট করো, কার্ডিও করো, অ্যান্ড মোটামুটি দিনে 10 থেকে 20 মিনিট মতো জল এক্সারসাইজ করলেই এনাফ। অ্যান্ড তারপর হেল্প লাগলে তো আমি আছি। অ্যান্ড হ্যাঁ, ভালো ডায়েট রেখো। ব্যাস, বাই।